রুইজিয়া RG EW1300G এই রাউটার চেনে না এরকম কোনো লোক বাংলাদেশে হয়তোবা এই মুহূর্তে খুঁজে পাওয়া যাবে না। ডিভাইসটা তার লুকস এবং স্পেসিফিকেশন অর্থাৎ গিগাবিট AC1300 উইথ 5 অ্যান্টিনা এবং ওয়াইফাই রেঞ্জ এই সমস্ত কারণে ইউজার মহলে ব্যাপক পপুলার। তবে আজকের ভিডিওতে শুধুমাত্র এই রাউটারটা একটা স্যাম্পল হিসাবেই থাকবে, কথা হবে মূলত রুইজিয়ার ক্লাউড সার্ভিস নিয়ে। এমনিতে আগের যেসব ভিডিওগুলো করছি আমরা এই রাউটার অথবা রুইজিয়ার অন্যান্য রাউটার নিয়ে, সেগুলোতে হয়তোবা ক্লাউড সার্ভিস, ISP ক্লাউড সার্ভিস এগুলো নিয়ে টুকটাক কথা বলা হয়েছে। বাট আজকের ভিডিওতে রুইজিয়ার ক্লাউড কতটা আসলে বাস্তবসম্মত এবং কার্যকর, কতটা ইফেক্টিভ সেই বিষয়গুলো একেবারে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। প্রথমত কিভাবে একজন ISP রুইজিয়া ক্লাউড সার্ভিস ব্যবহার করে তার নিজের অবস্থান থেকেই, মানে তার অফিসে বসেই সেই ইউজারদের বিভিন্ন সমস্যার সমাধান করে ফেলবে, লাইক রাউটারকে রিস্টার্ট দেওয়া, রাউটারকে রিসেট দেওয়া, ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করা ইত্যাদি সহ যত ধরনের ইম্পর্টেন্ট কনফিগারেশন আছে সবগুলোই ISP তার নিজের জায়গা থেকে ইউজারকে করে দিতে পারবে। দ্বিতীয়ত ISPর যারা ওনার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা মাস্ট ওয়াচ। তো চলেন শুরু করি। সাথে আছে আমি মাজহারুল ইসলাম এবং আপনারা দেখছেন TSP মানে টোটাল সলিউশন প্লাস। আচ্ছা, আমরা এখন চলে আসছি হাজারীবাগে, যেটা কিনা ঢাকার একদম ব্যস্ততম এরিয়া। তো আমরা এখন এমন একজন ISP খুঁজে বের করব যে কিনা রুইজি ISP ক্লাউড ইউজ করে। তার থেকে আমরা রুট লেভেলে তার এক্সপিরিয়েন্সটা জানার চেষ্টা করব। চলেন সেখানে যাওয়া যায়। তো আমরা এখন চলে আসছি হাজারীবাগের বটতলা মাজার এলাকাতে। আমার সাথে আছে শুভ ভাই। তো আমরা আসলে জানবো তার কাছ থেকে যে উনি রুইজি ISP ক্লাউড যে ইউজ করে তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা আসলে। তো শুভ ভাই, আপনার হচ্ছে ইউজার কয়জন? আমার 2000+ গ্রাহক আছে। তো আপনি এর ভিতরে হচ্ছে আমাদের রুইজি ISP ক্লাউড যে ভিডিওটা ছিল ওইটা দেখার পরে আপনি রুইজি ISP ক্লাউড যে ইউজ করতেছেন, এখন আপনার রুইজির যে ইউজার এর কেমন হতে পারে? রুজি আমার টোটাল নেটওয়ার্কে 200+ রাউটার আমার আর কি অ্যাক্টিভ করা আছে। যে কোনো সার্ভিসে আমি দ্রুত দিতে পারি। যেমন আমি যে এলাকাতে বিজনেস করি এই এলাকার মানুষ অতটা পারদর্শী না। তো দেখা যায় আমরা একটা জায়গায় কাজ করতেছি, সবাই বিজি, কোনো লোকজন নাই। তো একটা কাস্টমার ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার একটু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে যান। তো যারা রুজি রাউটার ইউজ করতেছে আর রুজির ক্লাউডের মাধ্যমে আমার কারো বাসায় লোক পাঠানো লাগতেছে না। দেখা যায় আমি ক্লাউডে ঢুকে আমি নিজেই পাসওয়ার্ড চেঞ্জ করে তাকে দিতে পারতেছি। এর জন্য আমার কাউকে পাঠানো লাগতেছে না। তারপর আমার অফিস হচ্ছে হাজারীবাগ, আমার কামরাঙ্গীচরও আমার নেটওয়ার্ক করা আছে। তো লাস্ট কিছুদিন আগে কামরাঙ্গীচরের একটা গ্রাহক, তখন বাজে প্রায় 12টার আশেপাশে, রাত হয়ে গেছে, আমার অফিস প্রায় বন্ধ। এক কাস্টমার পাসওয়ার্ড চেঞ্জ করতে গিয়ে পাসওয়ার্ড ভুলে গেছে। তো এখন উনি বলতেছে ভাই আমার ইন্টারনেট ছাড়া থাকা পসিবল না, আপনি কাউকে একটু পাঠান। এখন সবার ছুটি হয়ে গেছে, কাউকে তো পাঠানো পসিবল না। তখন আমি কি করলাম, ক্লাউডে ঢুকলাম। ঢুইকা উনি যে পাসওয়ার্ডটা ভুল করছে বলতে পাসওয়ার্ড ঠিকই দিছে, লাস্টে একটা ডট পড়ে গেছে, কাস্টমার বুঝতে পারেনি। তারপর আমি ওই ডটটা সরাই দিয়ে বললাম যে ভাই এখন আপনি কানেক্ট করেন, তাহলে কানেক্ট হয়ে যাবে। তো উনি এভাবে কানেক্ট করছে, আমার আর কাউকে পাঠানো লাগলো না। কাস্টমারও মোটামুটি অনেক খুশি। ক্লাউডের সবচাইতে বেশি অ্যাডভান্স লেভেল মনে হয়েছে। অনেক সময় আমরা কাস্টমারদের বলি লাইনে প্রবলেম হইলে রাউটারটা অফ করে অন করেন। এটা অনেকে হাসাহাসি করে এই জিনিসটা নিয়ে, বা এটা অনেকের পছন্দ না যে রাউটার আপনাদের প্রবলেম হইলে বলেন রাউটার অফ করে অন করেন। তো আপনার এই ক্লাউডের মাধ্যমে কাস্টমারকে বলা লাগে না যে আপনি রাউটারটা অফ করে অন করেন। আমি ক্লাউডে ঢুকে অ্যাপসে ঢুকলেই অটোমেটিক ওইখানে আপনার রিবুটের একটা অপশন আছে, ওটা আমি নিজ থেকেই কাস্টমারের রাউটারটাকে রিবুট করে দিতে পারি। এটা আমার কাছে খুব অ্যাডভান্স লেভেলের মনে হয়েছে। শুভ ভাই, বাই দ্য ওয়ে, আপনি তাহলে আপনারা কেন বলেন যে রাউটার অন অফ করতে? আসলে একটা রাউটার অনেক দিন একটানা চলতে থাকলে ম্যাক, অনেক প্রকারের ম্যাক জমা হয়। জমা হইতে হইতে এটা একটা ক্যাশ টাইপের জমা হয়। আচ্ছা, তখন রাউটারটা হ্যাং করে, প্রপার সার্ভিসটা দিতে পারে না। তখন রাউটারটা অফ করে অন করলে তখন আপনার দেখা যায় ওই ক্যাশগুলো অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। এর জন্যই মূলত রাউটারটা অন অফ করার কথা আমরা বলি। তাহলে যারা আসলে বিরক্ত হন যে রাউটার অন অফ করার কথা শুনলে, এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। অনেক সময় কাস্টমার রাউটার রিসেট করে ফেলে, পিছনে একটা বাটন টিপে আপনার রিসেট করে ফেলে। তখন দেখা যায় আমাদের আবার একটা লোক পাঠানো লাগে কনফিগ করার জন্য। এটার মধ্যে একটা আপনার অপশন আছে, ওই অপশনটা আপনার টিক দিয়ে দিলে আপনার এই রাউটারটা রিসেট করতে পারে না কাস্টমার,
চাইলেই কাস্টমার রিসেট করতে পারে না। এটা আমার কাছেও অ্যাডভান্স লেভেলের মনে হয়েছে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে আমাদের যে অ্যাডভান্স ফিচারগুলো আমরা দেখাবো, রুইজি আইএসপি ক্লাউডে অ্যাডভান্স যে ফিচারগুলো দেখাবো, এতে করে আমাদের যে আইএসপিরা আছে আশা করি তারা উপকৃত হবে। ধন্যবাদ শুভ ভাইকে। চলেন এবার আমাদের মেইন ক্যামেরায় যাওয়া যায়। আচ্ছা, আমরা এখন চলে আসছি রুইজিয়ার ক্লাউড সার্ভিসের মূল ইন্টারফেসে। আমরা একটু পরে লগ ইন করবো। আর রুইজিয়া ক্লাউড সার্ভিসটা হচ্ছে এরকম, আপনারা আপনাদের ইউজারদেরকে যখন সার্ভিস দিতে যান তখন যে ধরনের সমস্যার ভিতরে পড়েন যে গিয়ে কোনো কিছু করে দেওয়া লাগে, হয়তো সেটা অনেক লেট নাইট হতে পারে, বিভিন্ন সময় সার্ভিস দেওয়া লাগতে পারে। তো এই যে রুইজিয়ার ক্লাউড সার্ভিসটা, এটা ব্যবহার করার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের নিজের ডেস্কে বসেই খুব সহজে আপনাদের ইউজারদেরকে সার্ভিস দিতে পারবেন। তো এটা আমরা কীভাবে করবো সেটা দেখার জন্য আমরা এখন এখান থেকে লগ ইন দিয়ে দিব। আর এখানে যে আইডি পাসওয়ার্ডটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা। আমরা লগ ইন দিয়ে দিচ্ছি এবং লগ ইন দিয়ে দেওয়ার পরে যেটা আসলো এটাই হচ্ছে মূল পেজ। এবং এখানে দেখেন প্রজেক্ট 3 দেওয়া আছে। তো আমরা বিভিন্ন সময় টেস্টিং পারপাসে বিভিন্ন ধরনের প্রজেক্ট ক্রিয়েট করছি। প্রজেক্ট হচ্ছে মূলত কোনো একটা বাসা বা কোনো একটা ঠিকানা বা কোনো একটা ব্যক্তির একটা নির্দিষ্ট আইডেন্টিফিকেশন, যেটার মাধ্যমে আপনি পিন পয়েন্ট করে ওই ব্যক্তিটাকে খুঁজে বের করতে পারবেন। তো চলেন আমরা এখন দেখি যে আমরা যে প্রজেক্টগুলো তৈরি করছি তাছাড়াও আপনি নতুন করে কিভাবে একটা প্রজেক্টকে অ্যাড করতে পারেন। আর তার জন্য আমাদেরকে এই যে বাম পাশের কোনায় অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, কাস্টমাইজ, ভিলা, হোম, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি, ওয়্যারহাউস, হোটেল, রেসিডেন্ট। তো আমরা ধরেন যে কোনো একটা বাসার জন্য করব, সো আমাদেরকে এখানে রেসিডেন্টে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে টাইম জোন সিলেক্ট করে দিতে হবে। আমাদের হচ্ছে +6। এই যে এটা হচ্ছে আমাদের রিজিয়ন, এখানে DACCA অর্থাৎ ঢাকার যে আগের স্পেলিং সেটা দেওয়া আছে। আর এখানে দেখেন আপনি উপরে প্রজেক্টের নেম দিতে পারেন, যেমন ধরেন আমরা দিলাম TSP2 দিচ্ছি। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা, ধরেন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখানে যে অ্যাডভান্স সেটিং আছে এখানে আসলে এখানে একটা লোকেশন বাইন্ড করতে বলবে। তো এখানে আমরা যে লোকেশনটা আছে আমাদের সেটা দিয়ে দিচ্ছি। তো লোকেশন দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু জাস্ট যে লোকেশনে আমরা এখন আছি সেই লোকেশনটা এখানে শো করতেছে। এরপর আমরা যদি নেক্সট দেই, আচ্ছা এখানে দেখেন অনেকগুলো মানে সিলেকশন টাইপ আসছে। তো যেহেতু আমাদের এটা হচ্ছে হোম রাউটার, সো আমরা এখানে হোম রাউটারটা ক্লিক করব, তারপরে নেক্সট দিব এবং এখানে দেখেন আমাদেরকে SSID দিতে বলতেছে। তো আমরা এখানে একটা SSID দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন এই অবস্থাতে এই যে সিরিয়াল নাম্বারটা আসছে আপনার কাছে যে রাউটারটা আছে এই রাউটারটার সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিলেই তারপরে যখন আপনি ফিনিশ দিবেন জাস্ট আপনার প্রজেক্ট রেডি হয়ে যাবে। তো যেহেতু অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে এবং সেটা রাউটার্স নামে আছে, সো আমরা এটা দেখার জন্য এই যে রাউটার্স নামের যে আমাদের প্রজেক্ট আছে এখানে ঢুকবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেছে। এই রাউটারের আন্ডারে যদি কোনো সুইচ থাকে, যদি কোনো অ্যাক্সেস পয়েন্ট লাগানো থাকে, তাহলে এই যে টোপোলজি আপনারা দেখতেছেন এখানে সব কিছু শো করবে। আবার ইন্ডিভিজুয়ালি আপনি যদি কোনো মানে ডিভাইসকে দেখতে চান তাহলে আপনাদেরকে এই যে বাম পাশে যে ডিভাইসেস লেখা আছে এই ট্যাবটাতে ক্লিক করতে হবে। ডিভাইসেসে ক্লিক করার পরে এখানে যে আমাদের ডিভাইসটা অ্যাড করা আছে সেটাকে দেখা যাচ্ছে এবং সেটার বিভিন্ন স্ট্যাটাস আপনারা এখানে দেখতেছেন সিরিয়াল নাম্বার সহ। এবং এখানে দেখেন ফার্মার যে ভার্সনটা আছে সেটা কোন ভার্সনে আছে, লেটেস্ট নাকি ওল্ডেস্ট, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। প্লাস আমরা যদি ডিভাইসে ক্লিক করি এই ডিভাইসের যে স্ট্যাটাস সব কিছু এখান থেকে দেখা যাবে। আপনার এটা মানে কি অবস্থায় আছে, মানে কত নম্বর চ্যানেলে আছে, 2.4 GHz কত নম্বর চ্যানেলে, 5 GHz কত নম্বর চ্যানেলে, প্লাস তাদের ইন্ডিভিজুয়াল যে চ্যানেল উইথগুলো আছে সেগুলোর কী অবস্থা, কত % চ্যানেল ইউটিলাইজেশন হইতেছে, সব কিছুর স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা ডান পাশে দেখেন এখানে একটা লগ হিস্টোরি নামে ট্যাব আছে। এখানে যদি আমরা যাই তাহলে এই ডিভাইসটার আপনার যে মানে প্রিভিয়াস স্ট্যাটাস আছে সেটা দেখতে পারবেন, যে কখন এটা রিস্টার্ট করা হয়েছে, কখন অফলাইনে ছিল, কখন অনলাইনে ছিল, কয়টা থেকে কয়টা পর্যন্ত, কোন তারিখে, সব কিছুর স্ট্যাটাস আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা এখন এই ডিভাইসটার আন্ডারে আসলে কয়টা ক্লায়েন্ট আছে কানেক্টেড সেটা যদি আপনারা দেখতে চান তাহলে এই যে ক্লায়েন্ট এখানে ক্লিক করতে হবে এবং তারপরে আপনি সব কিছু দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ডিভাইসটা থেকে মানে কী ধরনের ট্রাফিক আছে এবং তারা কত রেটের ডাটা ইউজ করতেছে এবং তারা অ্যাকচুয়ালি কোন প্ল্যাটফর্মে আছে, তারা কি ডেস্কটপে আছে নাকি ফোনে আছে, সব কিছু আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন এবং তাদের কি ধরনের অপারেটিং সিস্টেম আছে সেটাও আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা তার আগে আরেকটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার যদি আমরা ডিভাইসে যাই তাহলে এখানে দেখেন একটা রিবুট নামে একটা অপশন আছে। তো অ্যাজ এ আইএসপি আপনি যদি কখনো মনে হয় যে ক্লায়েন্টের রাউটারটাকে রিবুট দেওয়া দরকার, তাকে আর ফোন করে বলার দরকার নাই যে রাউটারটাকে রিবুট দেন। আপনি চাইলে এখান থেকে এই জায়গা থেকে নিজেই ক্লায়েন্টের সেই রাউটারটাকে রিবুট দিয়ে দিতে পারবেন। এরপর আমরা চলে আসতেছি ডিভাইস কনফিগারেশন নামে যে ট্যাবটা আছে, সেটিংসটা আছে এখানে দেখেন যেহেতু আমরা ওয়্যারলেস রাউটারে আছি, সো আমরা এখানে ওয়্যারলেস চলে আসলাম। ওয়্যারলেস থেকে আমরা দেখেন প্রথমে ওয়াইফাই আছে, এখানে ওয়াইফাইতে যদি আসি
এখানে তার ওয়াইফাইয়ের ফ্রিকোয়েন্সি, মানে তার যে এনক্রিপশন মেথডগুলো আছে সেখানে দেখতে পাবো, সেগুলো দেখতে পারবো। প্লাস হচ্ছে তার পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দেখতে পাবো, এবং এগুলো চাইলে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জও করতে পারবো এই জায়গা থেকে। এবং শুধু পাসওয়ার্ড চেঞ্জ না, আমরা চাইলে এখান থেকে আপনার তার যে SSID এনক্রিপশনগুলো আছে সেগুলোও চেঞ্জ করতে পারবো, এবং সেটা কিন্তু অ্যাকর্ডিং টু যে রাউটার আছে ওই রাউটারের মেরিট অনুসারে এই চেঞ্জগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা ডিভাইস কনফিগারেশনের পরের মেনুতে চলে যাই, সেটা হচ্ছে রেডিও। এই রেডিওতে গেলে এখানে চ্যানেল উইথ দেখা যাচ্ছে, চ্যানেল উইথ এখান থেকে চেঞ্জ করা যাবে। প্লাস এখান থেকে ক্লায়েন্ট লিমিট করে দেওয়া যাবে। এখানে বাই ডিফল্ট 32টা দেওয়া আছে, আপনারা চাইলে কমাই দিতে পারবেন। আবার এখানে 5 GHz-এরও একই অবস্থা, এখান থেকে 80 MHz দেওয়া আছে, এটাও চাইলে পরিবর্তন করা সম্ভব। এবং এখান থেকে 64-এর জায়গায় আপনারা চাইলে কমাই দিতে পারবেন। আবার যদি রেডিও ফ্রিকোয়েন্সিকে আপনি ডিসেবল করতে চান, তাহলে এই যে এখান থেকে যে এনেবল লেখা অপশনটা আছে এখান থেকে এসে ডিসেবল করে দিতে হবে, এবং সেটা আপনি কতক্ষণ সময়ের জন্য ডিসেবল করতে যাচ্ছেন সেটারও একটা টাইম লিমিট এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে লগ অ্যান্ড অ্যালার্মে চলে আসি, এখানে দেখেন অ্যালার্ম নামে যে প্রথম ট্যাবটা আছে এটা যদি আমরা যাই, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই ডিভাইসটা ঠিকমতো পাওয়ার পাচ্ছে কিনা, বা কখন সেটা মানে বন্ধ ছিল কিনা, পাওয়ার কাট অফ ছিল কিনা, সব কিছুই আপনি এই অ্যালার্মের থেকে বুঝতে পারবেন। তারপর যদি আমরা অ্যালার্মের হিস্টোরি দেখতে চাই, তাহলে এই যে এখানে দেখেন ক্লিয়ার্ড 9 আছে, এখানে যদি আমরা যাই এখানে দেখেন সব কিছুই শো করতেছে। এখানে দেখেন যে ডিভাইস অফলাইন অ্যালার্ম আছে, তারপরে অল ডিভাইস অফলাইন আছে, তারপরে মানে এই ধরনের মানে আপনার যতগুলো লগ থাকবে, যতগুলো স্ট্যাটাস থাকবে, হিস্টোরি থাকবে, সবগুলোই আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, এরপরে দেখেন আপগ্রেড লগ আছে, এখানে যদি আমরা যাই তাহলে এই রাউটারটাকে কি আপগ্রেড করা হয়েছিল নাকি আগের স্ট্যাটাসে আছে সেটা বুঝতে পারবেন। এরপর যদি আমরা একই ট্যাবের কনফিগ লগে যাই, তো এখানে গেলে আমরা যদি মানে এই ডিভাইসটার যে টাইম ডিউরেশনটা দেওয়া আছে এখানে আমরা কোনো কনফিগারেশন করি নাই, যদি করতাম তাহলে এই জিনিসটা এখানে লগ আকারে শো করতো। এরপরে আছে দেখেন অপারেশন লগ। আচ্ছা, এই যে অপারেশন লগটা আছে এটার মানে হচ্ছে আইএসপি নিজে আসলে ওই প্রজেক্টের সাথে কি করছে, সে কখন কনফিগার করছে, কখন ঢুকছে, কখন বের হয়েছে, কি ধরনের পরিবর্তন করছে, সব কিছুই আসলে আইএসপির জন্য মূলত এখানে লগ আকারে সব কিছু দেওয়া আছে। এরপরে ট্যাবটা আছে এক্সিকিউশন লগ। এখানে যদি আমরা যাই, আচ্ছা এখানে যেগুলো আছে সেটা হচ্ছে আইএসপি এই রাউটারের সাথে বা এই প্রজেক্ট নিয়ে কি এক্সিকিউশন করছে সেগুলো, যেমন ধরেন যে অটোমেটিক্যালি অ্যাড নিউ ডিভাইস, ডিলিট ডিভাইস, মানে আপনি যা যা করছেন এখানে অ্যাড করছেন, ডিলিট করছেন, সব কিছুই আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, এখানে দেখেন আপগ্রেড ট্যাব আছে, এখানে যদি আমরা ঢুকি তাহলে এই প্রজেক্টের আন্ডারে যতগুলো ডিভাইস আছে, ধরেন একটা রাউটার আছে, তো এখানে আপনার সুইচ থাকতে পারে, আরও একটা অ্যাক্সেস পয়েন্ট থাকতে পারে, তো যতগুলো ডিভাইস থাকবে সবগুলোর আপনি ফার্মওয়্যার এবং হার্ডওয়্যারের কারেন্ট ভার্সনগুলো এখানে দেখতে পাবেন, এবং কোনটার আপডেট দরকার কোনটা দরকার না সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন, চাইলে সবগুলো একত্রে করতে পারবেন। এতক্ষণ তো আপনি দেখলেন যে আসলে কিভাবে আপনি চাইলে রুইজিয়া ক্লাউড সার্ভিস ব্যবহার করে প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি চাইলে, আপনি একা না, আপনার যারা এমপ্লয়ি আছে তাদেরকেও এই রুইজিয়া ক্লাউড সার্ভিসের মধ্যে আপনি অ্যাক্সেস দিতে পারবেন, এবং তাদেরকে দিয়ে আপনার যে কাজগুলো আছে সেগুলো করে নিতে পারবেন, অথবা তাদের মধ্যে আপনি কাজ ভাগ করে দিতে পারবেন। তার জন্য প্রয়োজন হবে সাব অ্যাকাউন্ট। তো সাব অ্যাকাউন্ট করার জন্য আমরা এই যে ডান পাশের যে লোগোটা আছে এখানে চলে যাব। এখানে দেখেন এই যে সাব অ্যাকাউন্ট নামে যে ট্যাবটা আছে এখানে ক্লিক করব। এখানে চলে আসলে এই যে সাব অ্যাকাউন্টের ইন্টারফেস চলে আসছে। এখন আমরা যদি সাব অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, এখানে যে সাব অ্যাকাউন্ট মানে ট্যাবটা আছে এটাতে আমরা ক্লিক করলাম। এখন আমরা নিউ একটা অ্যাকাউন্ট করব, সেটা হচ্ছে এই যে ইউজার নেমটা আছে এখানে নতুন একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমের বিষয়টা হচ্ছে আপনি যে এমপ্লয়িটাকে অ্যাড করতে যাচ্ছেন তার এগেনস্টে একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে, এবং সেই ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে, এবং সেটা দেওয়ার পরে এখানে দেখেন একটা ভেরিফিকেশন কোড আছে, এটার ব্যাপারে একটু পরে আসতেছি। আর এখানে একটা পাসওয়ার্ডের মানে ঘর আছে, এই পাসওয়ার্ডটা আপনাদেরকে দিতে হবে, এবং এখানে যে ফার্স্ট নেম আছে ফার্স্ট নেমে একটা নাম দিতে হবে। তো এই যে মানে ঘরগুলো আছে, ঘরগুলো ফিল আপ করার পরে এখানে দেখেন রোল আছে, রোলে ক্লিক করলে এখানে অ্যাডমিন, এমপ্লয়ি, অপারেটর, গেস্ট। তো আপনি তাকে মানে কোন অ্যাক্সেস দিতে যাচ্ছেন, তাকে যদি আপনি এমপ্লয়ি রাখতে চান তাহলে এমপ্লয়িতে ক্লিক করতে হবে, যদি অপারেটর করেন তাহলে অপারেটরে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে এমপ্লয়ি দিয়ে দিচ্ছি। এবার আসেন ভেরিফিকেশন কোডে। তো আমরা এখন এই যে সেন্ড কোড বাটনে যদি ক্লিক করি তাহলে এই যে ইমেল অ্যাড্রেসটা আছে এই ইমেল অ্যাড্রেসে হচ্ছে একটা কোড যাবে, এবং ওই কোডটাই আমরা যদি এই যে ভেরিফিকেশন কোডের এখানে দিয়ে দিই তাহলে ওই এমপ্লয়িটা আপনার এখানে লিস্টেড হয়ে যাবে। তো আমরা এখন এখানে সেন্ড কোড দিয়ে দিচ্ছি। ওকে, ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখানে সেভ দিয়ে দিই তাহলে আমাদের আপাতত অপারেশন সাকসিড, এমপ্লয়ির অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এমপ্লয়ির অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আমরা যে পাসওয়ার্ডটা ইউজ করছি সেই পাসওয়ার্ড দিয়ে সে চাইলে এই ক্লাউডে এখন লগ ইন করতে পারবে, এবং অ্যাজ এ আইএসপি আপনি তার জন্য যে যে রোল সিলেক্ট করে দেবেন সে সেই কাজগুলো করতে পারবে।
তো আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টে এখন ঢুকতেছি। নতুন করে ঢোকার সময় এই জিনিসটা আসবে, তো এখন আমরা এখানে এগ্রি দিয়ে দিব এবং এগ্রি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু জাস্ট ইনক্লুড হয়ে গেলাম। এখন অ্যাজ এ এমপ্লয়ি আমাদের যে আইএসপি আছে সেই আইএসপি দ্বারা অ্যাসাইন্ড, মানে মূল অ্যাডমিন দ্বারা অ্যাসাইন্ড যেসব কার্যকলাপ আছে সবগুলো আমি আমার অ্যাকাউন্ট থেকে করতে পারবো। এখন অ্যাজ এ এমপ্লয়ি বা অ্যাজ এ অপারেটর আমি যাই করি না কেন এখানে সব কিছু কিন্তু আমাদের ওই যে মূল যে লগটা একটু আগে আমরা দেখাইছি সেই লগের মধ্যে সেভ থাকবে। সো ওখান থেকে যে আমাদের অ্যাডমিন আছে সে কিন্তু চাইলে সব কিছুই দেখতে পারবে যে আমার কোন এমপ্লয়ি কখন কয়টার সময় মানে কোন প্রজেক্টে কি কাজ করছে। আমি শিওর যে রুইজিয়ার রাউটারগুলো শুধু ইউজার না, ইন্টারনেট যারা সার্ভিস দেয় অর্থাৎ আইএসপি তার পুরো টিমকে বেনিফিটেড করতে সক্ষম। এবং আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে অন্যান্য যেসব ব্র্যান্ডের রাউটারগুলো আছে মার্কেটে ক্লাউড সার্ভিস সহ, সেগুলোর সার্ভিস নট ইভেন ক্লোজ টু রুইজিয়া। অ্যান্ড অ্যাজ এ ইউজার আমাদের কিন্তু আইএসপির কাছে কিছু র্যান্ডম এবং কমন ডিমান্ড থাকে। রাউটারে যখন কোনো গড়বড় হয় তখন কিন্তু সেগুলো আইএসপি আমাদের বাসায় এসে তারপরে ঠিক করে দিয়ে যায়, যেটা প্রচুর টাইম কনজিউমিং এবং এক কথায় বিরক্তকর। এই কাজগুলোই যদি আইএসপি ইউজার এন্ডে না এসে তার অফিসের কোনো একটা টেবিলে বসে করতে পারে তাহলে এটা কিন্তু তার জন্য বেশ কস্ট ইফেক্টিভ হয় এবং সেই সাথে লেস টাইম কনজিউমিং। আইএসপি একদম মিনিমাম টাইমে মিনিমাম রিসোর্স ব্যবহার করে ইউজারদেরকে সার্ভিস দেওয়ার সুযোগ পাবে। একটা হিসাবে দেখা যায় যে আইএসপি রুইজিয়া ক্লাউড সার্ভিস ব্যবহারের ফলে তার যে অপারেশনাল কস্টিং এটা 15% পর্যন্ত রিডিউস করতে সক্ষম হয়েছে। তার অপারেশনাল কস্ট যেমন কমতেছে সেই সাথে ইউজারদেরকে সার্ভিস দেওয়ার যে বিষয়টা এটাও কিন্তু অনেকটাই হ্যাসেল ফ্রি হয়েছে। অ্যান্ড অ্যাজ এ হোল আপনি যদি মোটা দাগে চিন্তা করেন তাহলে এটা শুধু আইএসপি কেনা, অ্যাজ এ ইউজার আমাদেরকেও বেনিফিটেড করতেছে। সো এই ছিল আমাদের রুইজিয়া ক্লাউড সার্ভিস নিয়ে করা আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা কিছু ডেমনস্ট্রেশনের সঙ্গে সঙ্গে পুরো প্রসেসটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সেই সাথে একজন আইএসপির ইউজার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।